নেতারা তো আমাকে কখনো ডাকেও নাই, কারণ আমার ভয় পায় নেতারা যে মেয়েরা কিছু বললেও বলে দিবে, সেজন্য আমার কেউ ডাকতো না। আর চাটুকারিতে কি এটা আমি জানি না আসলে। শিল্পী তো শিল্পী, আমার হিসাবে শিল্পী সবার জন্য এক হওয়া উচিত। শিল্পীদের মন হচ্ছে অনেক নরম থাকা উচিত আমার মতো, আর হচ্ছে সবাইকে ভালোবাসা উচিত, যে যার যেখানে অন্যায় দেখবে সেটা বলা উচিত। বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা আগেও ছিলাম, ওগুলো নিয়ে এখনও আছি। বাচ্চাদের নিয়ে ডিপ্রেশনে থাকি, বাসায় থাকি, আর যখন এরকম প্রোগ্রাম হয়, মানুষের কল্যাণে কোনো কাজ হয়, তখন আমি চেষ্টা করি যাওয়ার জন্য। এই যেমন আজকেও একটা প্রোগ্রামে গেলাম, বাচ্চাদের কেক কেটে খাওয়াই দিয়ে আসলাম, নিজেও খেয়ে আসলাম, তারপর ওই প্রোগ্রাম শেষে এখানে আসলাম। সিনেমাতে আমি যেটা বলছিলাম যে সিনেমার লাইনে কেউ আসলে এখানে হচ্ছে মানে আগে এটা খুব বাজে বিষয়টা হয়েছে, কিন্তু আমি আমার জন্য বলি না এই কথাটা। আমি জানতাম যে এই কথাগুলো বললে ইন্ডাস্ট্রিতে আমি একটু কালারিং হয়ে যাব, কিন্তু আমার কথা হচ্ছে আমার কোটি টাকা খরচ হয়েছে, আমার আব্বার টাকা গেছে, কিন্তু অন্য 8-10টা ফ্যামিলির সন্তানরা যাতে সেভে থাকে, ওদের মঙ্গলের জন্য আমি সত্য কথাটা বলে দিছি। হচ্ছে ছাত্ররা যখন মারা গেছে তখন আমার অনেক কষ্ট হয়েছিল, আমি হসপিটাল ভর্তি ছিলাম, হ্যাঁ, ছাত্রদের জন্য কান্নাকাটি করে। তারপরে আবার যখন নেত্রী চলে গেছে তখন আবার নেত্রীর জন্য খারাপ লাগছে। এই জন্য সবাই আমাকে 2,57,000কে ফলোয়ার আমার আনফলো করে দিয়েছে 1 ঘন্টার মধ্যে। নেত্রী যেদিন চলে গেছে বলে আমি নাকি দালাল। তো আমি তো জানি যে আর্টিস্টরা, শিল্পীরা হচ্ছে যে দল থাকুক না কেন, ওই দলের ছবি তুলবে, আমাদের তো কিছু করার নাই। আর আমি তো নেত্রীর ভালোবাসি, উনি খারাপ তো আমি দেখি না, উনি এতিম মানুষ, অসহায় মানুষ, হ্যাঁ। তো আমি যেরকম ছবি রিলিজের সময় কান্নাকাটি করছিলাম, আমাকে তো উনি অবশ্যই দেখছে, যেহেতু সাকিব ভাইয়ের সাথে মুভি রিলিজ হয়েছে, ঈদের সময় মুভি রিলিজ হয়েছে, তো তখন তো উনি আমার ব্যাপারটা দেখছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছিল, তখন তো উনি আমার জন্য একটু কান্না করে না, আমার ডাকেও না। কিন্তু উনি যখন ছিল না, ওনার জন্য অনেক মানুষের বকা শুনছি, অনেক অত্যাচারিত হয়েছি, অনেক কিছু হয়েছি, তবু কিন্তু আমি ওনারে ভালোবাসি। হ্যাঁ, উনি যেখানে থাক ভালো থাকুক, কিন্তু ওনার খারাপ তো আমি দেখি নাই, সেটা বলতে পারবো না। হ্যাঁ, আমার মনে কোনো পাপ নাই, কারোর জন্যও নাই, কারো ক্ষতি হোক এটা আমি চাই না। দিন শেষে কোনো মার বুক যেন খালি না হয়, এটার জন্য আমি টিকটক থেকে শুরু করি, অন্য সাইট যেগুলো আছে এগুলোতে অনেক কান্নাকাটি করছি। আবার মানুষ, আর আমি তো সিনেমা দেখে বড় হয়েছি, সিনেমার মধ্যে যেটা খারাপ হতো, খারাপ দিক দেখলে সত্য কথাটা বলে দেওয়া উচিত, তো সেগুলো আমি বলি। অনেকের চোখে খারাপ লাগে, অনেকের চোখে ভালো লাগে, ভালো লাগলে অনেক সময় অনেকে ওগুলা ভাবে না, কমেন্ট দেখে যদি মনে হয় যে ওরা এটা বলা উচিত, একজনে বলছে তখন ও সেটা বলে, আমার এই জিনিসটা খারাপ লাগে। যার ব্যক্তিগত একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, হ্যাঁ, মনুষ্যত্ব বোধ থাকা দরকার সবার আগে। তো অনেকের মধ্যে মনুষ্যত্ব নাই, বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে ধরে, ঠিক আছে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। স্বভাব, শিল্পীদের তো কোনো কাজই নেই, করছে সেটা তো জানি না। আমি তো ওই যে এটা আসলে ওরা হচ্ছে বড় বড় বিষয়, এগুলো আমার মাথায় নেই। আমি শুধু শুটিং করতে, আমার টাকাগুলো যে উঠাইতে পারি না, আমার আব্বার জমি বিক্রি করা টাকা, আমি যে নিজে ভুক্তভোগী, আমি নিজে অনেক কষ্ট পাচ্ছি। আর এখন আমি কি করব? আমি মানুষ হিসেবে সবাইই ভালোবাসি, এখন কে আওয়ামী লীগ কে বিএনপি এটা তো আমি বুঝি না, আমি বুঝতামও না, তাই না? আমার ফেসবুকে খালেদা জিয়ার ছবি আছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে, তারপর হচ্ছে এরশাদের ছবি আছে, এরশাদ আঙ্কেলের ছবি আছে, অনেকের ছবি আছে, আমি সবাই ছবি ছাড়ছি। আর ফেসবুক চালাই ততদিন ধরে হচ্ছে ধরেন আমাদের এফডিসিতে যেসব প্রোগ্রাম হতো, ওখানে তো মানে আমাকে একটা পোস্ট দিত, বা ওখান থেকে আমার পোস্টার ব্যানার আমার ছবি যেত, আমি তো আসলে বুঝতাম না যে কোনটা কি দল কি, এসব বুঝতাম না। তখন থেকে আমি একটু জড়িত হয়ে গেছি এসবের মধ্যে, কিন্তু আমি তো সিনেমা করবো দিন শেষে, ওই জন্য আমি ওটার সাথে জড়িত ছিলাম। আমাকে কেন আনফলো করলো আমি তো বুঝতামই না, ওরাই তো আমার শিখাইছে। ওরা যদি লাইক কমেন্ট না করতো, এরকম আনফলো করে দিত, তাহলে তো আমি আর দল সম্বন্ধে বুঝতাম বা খারাপ ভালো বুঝতাম।